গল্পের শুরুতে আমরা জন নামের একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা মৎস্য শিকারী। সে মাছ ধরার জন্য সমুদ্রে তার ছোট্ট বোট নিয়ে যায়। জন নৌকা নিয়ে কিছু দূর যাওয়ার পর সে লক্ষ্য করে সমুদ্রের চারিপাশ কুয়াশায় ঢেকে যাচ্ছে। কুয়াশা এতটা ঘন ছিল সে কিছুই দেখতে পারছিল না। মাঝ সমুদ্রে, তাই সে অনেকটা সময় ধরে সমুদ্রের মাঝখানে আটকে পড়ে। সে কিছুই দেখতে পারছিল না। হঠাৎ তার নৌকার ধাক্কা লাগে অদ্ভুত একটা বস্তুর সাথে। তখন হঠাৎ জন তার সামনে একটা অদ্ভুত জাহাজ দেখতে পায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওই বড় জাহাজে কোনো মানুষ ছিল না। তাই জন সিদ্ধান্ত নেয় সে জাহাজের ভিতরটাতে গিয়ে দেখবে সেখানে কি আছে। জন তার ছোট্ট নৌকার দড়ি বড় জাহাজের সাথে খুব শক্ত করে বেঁধে রেখেছিল। জাহাজের ভিতরে ঢুকে জন পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সবকিছু স্বাভাবিক থাকলেও সেখানে কোনো মানুষ ছিল না। আরো অবাক করা বিষয় হলো সেখানে কোনো মানুষ না থাকলেও মানুষের উপস্থিতি থাকা সত্ত্বেও সেখানে কোনো মানুষ ছিল না। চারিপাশ ছিল সুন্দর এবং ঝকঝকে, যেমন সাজানো। জন যখন জাহাজের ইঞ্জিন চালু করতে যায় তখন দেখে সে জাহাজের ইঞ্জিন নষ্ট। এত বড় জাহাজ আর ইঞ্জিন নষ্ট, তাহলে এটা কিভাবে মাঝ সমুদ্রে এলো? এসব ভেবে জন অবাক হয়ে যায়। তাই জন দূরবীন দিয়ে জাহাজের চারিপাশ দেখতে থাকে। জন ভাবে জাহাজের মালিক আশেপাশে হয়তো কোথাও আছে, কিন্তু অতিরিক্ত কুয়াশার জন্য সে কিছুই দেখতে পায় না। এরপর জন একটা রেডিও খুঁজে পায়। জন রেডিওর মাধ্যমে হেডকোয়ার্টারে মেসেজ দিয়ে বলে, এই জাহাজটি মাঝ সমুদ্রে আটকে আছে। যদি আমার কথা কেউ শুনে থাকেন তাহলে উত্তর দিন। এর কিছুক্ষণ পর জন মনে করে তার ছোট্ট নৌকায় যাওয়া উচিত। এরপর তার নৌকাটি সে যেখানে বেঁধে রেখেছিল সেখানে গিয়ে দেখে তার নৌকাটি এখানে আর নেই। নৌকাটি উধাও হয়ে যায়। এটা দেখে জন পুরোপুরি শক হয়ে যায়, কারণ নৌকাটি সে ভালোভাবে বেঁধে রেখেছিল। এরপর ঘটে এক অদ্ভুত ঘটনা। জন দেখে চারিপাশের কুয়াশা কেটে গেছে এবং চারিপাশের আকাশ পরিষ্কার হয়ে গেছে। এদিকে বিকাল হয়ে আসতেছে, কিন্তু সে আশেপাশে কোনো জাহাজ দেখতে পায় না। তাই সে কোনো উপায় না পেয়ে সেখানেই থেকে যায়। তখন সে মানচিত্রের সাহায্যে লোকালয়ে যাওয়ার ম্যাপ দেখতে থাকে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জাহাজের ইঞ্জিন নষ্ট। তাই সে ইঞ্জিনটা ঠিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো চেষ্টাই তার কাজে আসে না। কিন্তু অনেকটা চেষ্টা করার পরেও সে ইঞ্জিনটা ঠিক করতে পারে না। কিন্তু তার কিছুক্ষণ পর দেখা যায় জাহাজের ইঞ্জিনটা নিজে নিজেই চালু হয়ে গেছে এবং মাঝ সমুদ্রে জাহাজটি চলতে শুরু করে। আসলে এই রহস্যময় জাহাজে হচ্ছেটা কি? এটা দেখে জন পুরোপুরি অবাক হয়ে যায়। যেহেতু জাহাজটি চালু হয়ে গেছে তাই জন জাহাজটিকে যেখানে ইচ্ছা সেখানেই নিয়ে যেতে পারে। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল, জন কোনো পথ খুঁজে পায় না। তাই আবারও রেডিওর মাধ্যমে কন্ট্রোল রুমে সাহায্য চায়, কিন্তু সেখান থেকে কোনো সাড়া পায় না। তাই জন হতাশ হয়ে উপরে চলে আসে আর জাহাজের এক পাশে দাঁড়িয়ে সে প্রাকৃতির কাজ করতে যাচ্ছিল। জন যখন এটা করতে যাবে তখন তাকে পিছন থেকে কেউ একজন ধাক্কা দেয় এবং সে নিচে পড়ে যায়। কিন্তু অল্পের জন্য জন জাহাজের রেলিংটা ধরে বেঁচে যায়। এই ঘটনার কারণে প্রাকৃতির কাজ করা হয় না। তাই জন জাহাজের ভিতরে একটা বাথরুমে যায়। তখন হঠাৎ করে তার পিছন থেকে দরজাটি কেউ একজন বন্ধ করে দেয়। জনের কাজ শেষ হলে সে যখন দরজাটির কাছে যায় তখন সে দেখে দরজাটি বাহির থেকে লক করা। জন দরজাটি খোলার অনেক চেষ্টা করতে থাকে। তখন তার কাছে একটা কয়েন দিয়ে সে দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু কোনো চেষ্টাই তার কাজে আসে না। তারপর জন কোনোভাবেই দরজাটি খুলতে পারছে না। তাই সে বারবার ভাবতে থাকে এই জাহাজে কেউ তো একজন আছে, এমন একটা অদৃশ্য শক্তি যাকে জন দেখতে পারছে না। তার কিছুক্ষণ পর জন একটা কেবিন খুঁজে পায়। তখন সে কেবিন খুলে দেখে এটার মধ্যে মানুষের হাতের রক্তের ছাপ লেগে আছে, কিন্তু এটা দেখার পর জন কোনো গুরুত্ব দেয় না। এরপর হঠাৎ সে একটা জাহাজের শব্দ শুনতে পায়। তখন সে জানালা দিয়ে দেখে তার দিকে একটা জাহাজ আসতেছে। তখন জন বুঝতে পারে এই জাহাজটি যদি এভাবে তার জাহাজের দিকে আসতে থাকে তাহলে সেখানে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হবে, আর এই অ্যাক্সিডেন্টের ফলে সে সেখানেই মারা যাবে। তখন সে তার জীবন বাঁচানোর জন্য তার গায়ের টি শার্ট খুলে মালবাহী জাহাজকে সিগন্যাল দিতে থাকে। কিন্তু এই মালবাহী জাহাজের কোনো লোক এই ছোট্ট জানালা দিয়ে জনকে দেখতে পায় না। জাহাজটি আরো সামনে দিয়ে আসতে থাকে। এখন জন নিজেকে বাঁচাতে হলে যেভাবেই হোক ওই জাহাজটিকে থামাতে হবে, অর্থাৎ জাহাজটিকে না থামাতে পারলে তার জাহাজটি ধ্বংস হয়ে যাবে। হঠাৎ ওই জানালার পাশে সে একটা দড়ি দেখতে পায়। তাই সে বুদ্ধি করে দড়িটিকে জলের তলায় ছুঁড়ে মারে যাতে সে তার জাহাজকে থামাতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত তার দড়িটা জাহাজের নিচে প্রপেলারের সাথে আটকে যায় এবং দড়িটার বাকি অংশ তার গলার মধ্যে আটকে যায়। কিন্তু অনেকটা শ্বাসরুদ্ধকর অবস্থায় কোনো রকম দড়িটা তার গলা থেকে ছুটিয়ে আনে আর সামান্যর জন্য বেঁচে যায় সে। কিন্তু তখন
তখন দেখা যায় দড়িটা জাহাজের প্রপেলারে পেঁচিয়ে যাওয়াতে জাহাজটি থেমে যায়। এরপর জনের পানির তৃষ্ণা পায়। তখন সে ট্যাপ থেকে পানি খেতে গেলে দেখে সেখানে কোনো পানি নেই। হঠাৎ করে দেখে সে জাহাজের ফ্লোরে পানি ঢুকতেছে। তখন সে পানি মুখে দিয়ে দেখে পানিটা লবণাক্ত। তখন সে বুঝতে পারে এই পানি সমুদ্র থেকে এসেছে। সে মনে করে জাহাজে কোনো ছিদ্র হয়েছে, যা দিয়ে সমুদ্রের পানি জাহাজে ঢুকে পড়তেছে। তাই জন আবারও দরজাটি খোলার প্রচুর চেষ্টা করতে থাকে, কিন্তু এভাবে করতে করতে দুপুর থেকে রাত নেমে আসে। আর তখন ওই জাহাজের উপরের দৃশ্য দেখানো হয়। দেখে বোঝা যায় এই জাহাজকে কোনো একটা শয়তান চালাচ্ছে। এরপর ওই দিন রাতে দেখা যায় প্রচন্ড ঝড় এবং বৃষ্টি হতে থাকে। এই ঝড়ের প্রভাবে জাহাজের ভিতরটা পুরোপুরি পানিতে ভরে যায়। তখন জনকে দেখানো হয় সে পানির মধ্যে পুরোপুরি ডুবে গেছে। সে মনে করে আরো কিছুক্ষণের মধ্যে সে মারা যেতে পারে, কারণ পানি এতটা বেশি ছিল তার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে। এরপর হঠাৎ জন পানির নিচে ডুব দিয়ে দরজাতে জুড়ে একটা ধাক্কা দিলে সে দরজা ভেঙে বাহিরে চলে আসে। সামান্যর জন্য বেঁচে যায় জন। সেখান থেকে বেরিয়ে প্রথমে সে উপরে যায় এবং পরিষ্কার অক্সিজেন গ্রহণ করে, যেন নতুন একটা জীবন খুঁজে পেয়েছে। সে মৃত্যুর কুল থেকে বেঁচে ফিরেছিল। তখন দেখা যায় জাহাজের নিচে পানি প্রতিনিয়ত বাড়তে থাকে। তাই জন বুঝতে পারে কিছুক্ষণের মধ্যে হয়তো বা জাহাজটা ডুবে যাবে। তখন জনের মাথায় একটা বুদ্ধি আসে। সে ওই ভাঙা দরজা দিয়ে একটা বেলা বানিয়ে নেয়, যাতে সে সেখান থেকে পালিয়ে যেতে পারে। এরপর সে ওই জাহাজ থেকে বেরিয়ে পড়ে। ওই বেলাটিতে উঠে জন লক্ষ্য করে অনেকটা সময় যাওয়ার পর জাহাজটা ডুবছে না। সে মনে করে এত পানি জাহাজে উঠায় হয়তো বা জাহাজ 10-15 মিনিটের ভিতরে ডুবে যেতে পারে, কিন্তু আসলে সেটা ঘটে না। এই বিষয়ে জন দেখে তখন সে আবারও সিদ্ধান্ত নেয় এই জাহাজে ফিরে যাবে। জন আবারও জাহাজে ফিরে আসে এবং সে একটা পাম্পের মেশিন বানায়। সেটা দিয়ে সে ওই জাহাজের পানিগুলো বাহিরে পালাতে শুরু করে। এরপর এই জাহাজে যে ছিদ্রটি হয়েছিল এই ছিদ্রটি বন্ধ করে দেয় সে। কিন্তু হঠাৎ জন দূরে একটা জাহাজ দেখতে পায়। জন জাহাজটিকে দেখার সাথে সাথে সে তার নিজের জীবন বাঁচানোর জন্য তার বানানো বেলা নিয়ে তাড়াতাড়ি জাহাজের দিকে যেতে থাকে। আর এমন সময় ওই বড় জাহাজটি নিজে নিজেই চালু হয়ে যায় এবং সর্বশক্তি নিয়ে তার দিকে ছুটে আসতে থাকে। জাহাজটি এত দ্রুত আসছিল জন দেখে এভাবে যদি আসতে থাকে তাহলে তাকে পিষে মেরে ফেলবে। তাই জন একটা বুদ্ধি করে তার বেলা থেকে সাগরের পানিতে ঝাঁপ দেয় জীবন বাঁচানোর জন্য। এরপর জন বাঁচার জন্য সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে থাকে। আর এভাবে চলতে চলতে সন্ধ্যা থেকে রাত নেমে আসে। আর ঠিক তখন সে দেখে এই অদ্ভুত জাহাজটি তার কাছে আবারও ফিরে এসেছে, যেটা দেখে বোঝা যায় ওই রহস্যময় জাহাজটি তার জন্যই অপেক্ষা করতেছে। তাই জন অন্য কোনো উপায় না পেয়ে সে আবারও ওই জাহাজে উঠে আসে। জনের এতটা ঠান্ডা লেগেছিল সে আর কোনো কিছু চিন্তা করতে পারে না। এরপর সে একটা চাদর মুড়ি দিয়ে একটা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জন পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে দেখে দরজাটি আবারও লক হয়ে গেছে। তখন জন অনেকটা হতাশ হয়ে পড়ে এবং এসব দেখে জন বুঝতে পারে না আসলে তার সাথে হচ্ছেটা কি। হঠাৎ জন রুমে একটা কেবিন দেখতে পায়, আর এখানে উপরে উঠার গোপন একটা রাস্তা রয়েছে। তারপর জন রুম থেকে বেরিয়ে কেবিনের ভিতর ঢুকে পড়ে। তখন সে উপরে একটা গ্লাস দেখতে পায়। তখন সে মনে করে ওই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবে। তখন মই বেয়ে উপরে উঠতে থাকে, কিন্তু কোনোভাবে সে ওই গ্লাসটি খুলতে পারছে না। এরপর সে যে ছোট্ট দরজা দিয়ে ঢুকেছিল কেবিনের ভিতরে, এই দরজাটি নিজে নিজেই বন্ধ হয়ে যায়। এরপর অনেকটা চেষ্টা করার পর হঠাৎ করে দরজাটি আবার নিজে নিজেই খুলে যায়। দরজাটি খোলার সাথে সাথে সে বাহিরে চলে আসে এবং সে দেখে জাহাজটি একটা দ্বীপের মধ্যে এসে পৌঁছে গেছে। দ্বীপ দেখে জন বেঁচে ফেরার একটা সাহস খুঁজে পায়। তাকে দেখে বোঝা যায় সে যেন একটা নতুন একটা জীবন খুঁজে পেয়েছে। যখন জাহাজটি কিনারে আসে তখন জন দ্বীপে নেমে পড়ে। সে ভাবে দ্বীপের কোনো মানুষ হয়তো এই জাহাজটিকে নিয়ন্ত্রণ করত আর জনকে নির্যাতন করত। তাই সে একটা রড নিয়ে এখানে কোনো লোক আছে কিনা খুঁজতে থাকে। তখন জন চারিপাশ ভালোভাবে খোঁজার পর সে বুঝতে পারে এই দ্বীপে কোনো মানুষই নেই। এসব দেখে জন যখন সমুদ্রের কিনারে আসে তখন সে দেখে যে জাহাজটি তাকে এই দ্বীপে নিয়ে এসেছিল এই জাহাজটি নিজে নিজেই চলতে শুরু করে এবং সেখান থেকে চলে যাচ্ছিল। জন এটা দেখার পর সে নিশ্চিত হয়ে যায় এটা কোনো শয়তানি শক্তি এসব কিছু করতেছে। এরপর জন ওই জাহাজের পিছু পিছু দৌড়াতে থাকে। সে দেখতে চাইছিল এই জাহাজটি কোথায় যাচ্ছে। জন তখন ওই দ্বীপের উঁচু একটা জায়গায় গিয়ে দেখে এই জাহাজটি এখানে আর নেই। মুহূর্তের মধ্যেই যেমন এটা গায়েব হয়ে গেছে। তখন সে অনেক খুঁজতে থাকে কিন্তু আর খুঁজে পায় না। এবার জন হতাশ হয়ে ওই দ্বীপের মধ্যে ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এসে সে দেখে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল সেখানে আবার ফিরে এসেছে। আর এর সাথে সাথে দেখা যায় একটা অবাক করা বিষয়, তার ছোট্ট নৌকাটি যে জায়গায় ছিল বাঁধা অবস্থায় সেই আগের মতোই সেখানে বাঁধা অবস্থায় তার নৌকাটি রয়েছে এবং ওই জায়গা
জায়গাটি সে যেভাবে রেখে গিয়েছিল সেম সেটাই রয়েছে, যেটা দেখে বোঝা যায় সে যেন কিছুক্ষণ আগে এখান থেকে গিয়েছে এবং আবার ফিরে এসেছে। এসব দৃশ্য দেখে জন ভাবতে থাকে এগুলো কি তার দুঃস্বপ্ন ছিল, কিন্তু এই ঘটনাগুলো তো বাস্তবেই ঘটেছিল। আর এই দ্বীপের রহস্যই বাকি। আর জনের সাথে যে ঘটনা ঘটেছিল সেটার পিছনে কি আসলেই কোনো অদৃশ্য শক্তির হাত রয়েছে? আর এসব রহস্যময় জিনিসগুলো নিয়ে এই অসাধারণ মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো আপনাদের কি মনে হয় এই ঘটনার পিছনে কোনো শয়তানি শক্তির হাত রয়েছে নাকি অন্য কিছু? আপনার মতামত কমেন্ট করে জানান। আর কোন ধরনের মুভি আপনারা পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের পছন্দের মুভি নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।